আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না। ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না। গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না। ওরে গুরু আমার সংসার সংসার চলে না। এই সংসার চালাতে আমি পথের ফকির হয়ে যাচ্ছি, আর তুমি বিয়ের চিন্তায় বাবুগিরি করে বেড়াবা, তা তুমি মেনে নেবো না। খালি দেখে শুনে একটা ঘর জামাই থাকার মতো বিয়ে ঠিক করে নেই। দুইজনে মিলে কি ষড়যন্ত্র করে আমার পিছনে লাগেছিস? একজন পারলি পারে ভাসুর কায়া পাও সালাম করতেছিস, আর একজন দেওরা করে ডাকতেছিস। তোরা কি পাইছিস? কত পাইছি তো দেওরা। তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো তুমি আমার দেওরাই হচ্ছো, তাই না? তুমি সংসার চালানোর চিন্তা করো, তুমি তো খালি জমি কিনে চিন্তা করো। জমি কিনতেছি, মরার পরে কি আমি কবরে নিয়ে যাবো নাকি জমি? তোমার ভাব দেখে তো তাই মনে হচ্ছে। মানুষ মরার পর সে যতই পুণ্যবান হোক, ভূত নামক একটা ছোট্ট নরকে তার যাওয়াই লাগে। পুত্ররা পিণ্ডি না দিলে সেখান থেকে মানুষের মুক্তি নাই। আমি ব্যাটার বিয়ে দিয়ে খানেওয়ালা বাড়াচ্ছি, তাই বলে কি সাল পালগুলো বিয়ে হবি না? করলি আমার বাড়ির থেকে নেমে যায় করবি, ওসব আজারে ভেজালের মধ্যে তো আমি নেই। বড় ভাইয়েরও একই অবস্থা। সুমকির বাপ মার কতকাল অপেক্ষা করবি? আমার দাদা মরেছে 100 বছর পার করে। আব্বার বয়স এখন 60-65 হবে। আব্বা যদি 100 বছর বাইছে, বড় ভাইয়ের কথা আর কি কব? আমাদের বিয়ে হতে হতে কব্বরে চলে যাওয়া লাগবে। সুমকি যা করিছে আমিও সেটা করবো, ইডা ভাইব না নহর। আমি তোমার জন্য চুল পাকাইবার পারবো না, কথাটা আগেই শুনে রাখো। কি করবো ক? সময় সময় মনে হয় তোমারই নিয়ে পালায় যাই। নিষেধ করেছি কিডা? সাহস পাইনি। লেখাপড়ার দৌড় তো ক্লাস 5, তোমারে নিয়ে পালায় যাই। নুন ভাত তো জোগাড় করে লাগবে, সেটা তো পারবো না মনে হয়। আমি যখন একলা একলা থাকি তখন হিসেব মিলাবার চেষ্টা করি। আমি তো ভালোবাসছিলাম কি দেখে? তোমার মধ্যে কি আছে? না আছে রূপ, না আছে লেখাপড়া, তার উপরে আবার হারকিপ্টের ব্যাটা। সে কথাটা তুমি ভাববে কি রেশমা? আমিও ভাবি। আমার জন্য মনে হয় তোমার জীবনটা নষ্টই হয়ে যাচ্ছে রেশমা। ওসব দেবদাসগিরি কথা বাদ দাও। আমার ভাই ডাক্তার হয়ে আসার আগে যা করবে পারো করো, শত হোক। একটা পাশ করা ডাক্তারের বোন তো তোমার মতো ফ্যামিলির সাউলের সাথে বিয়ে করবে পারে না। আব্বা, আমি নিশ্চিত যে আম্মা গোপনে করে ভাত খাবার দিছিল। তুই কেবা করে এত নিশ্চিত হচ্ছ? পেটে ভাত না থাকলে পরে ওরা দুজন আমার সাথে এরকম করে ঝগড়া করতে পারতো না, মেজে থাকবে পারতো না। তোর কথা শুনে আমি নিশ্চিত হইলাম যে তোর মা তাকে গোপনে ভাত দেয় নাই, যদিও তার আগে হাড়ি চেক করে আমি শিওর হয়েছিলাম। আব্বা, আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না বুঝার তো কিছুই নেই রে বাপ। মানুষের পেটে ভাত না থাকলেই মেজাজ বেশি গরম হয়। আচ্ছা, ভাতের কথা না হয় মানলেন, কিন্তু ওই যে চুমকি আর রেশমা,
ওরা দুইজনে আমাকে ভাসুর আর দেওরা করে ডাকে, আপনি তার কি করবেন? শোন, তোকে একটা বুদ্ধি দিই। তোকে যখন দেওরা কয়ে ডাক দিব, তখন তুইও ওটাকে ভাবি কয়ে ডাক দিয়ে চকলেট খাওয়ার টাকা চাবো। টাকা দেওয়ার ভয়ে তোকে আর দেওরা কয়ে ডাক দিবে না। আচ্ছা, দেওরা কয় না হয় না ডাকলো, কিন্তু ভাসুর ডাকার কি হবে আব্বা? সে যদি আমাকে ভাসুর ডাকে, তাহলে পরে তো তার কাছে আর চকলেট খাওয়ার টাকা চাওয়া যায় না। কি টাকা হয়েছে চাওয়া যাবে না? যা, এটা কি করছেন আব্বা? ছোট ভাইয়ের বোর কাছে চকলেটের টাকা চাওয়াটা কিরাম দেখা যায়? আমি তো দেখতেছি তুইও তাক ছোট ভাইয়ের বউ হিসাবে মাইনেই নিছু, তাহলে আমার কাছে বিচার দিবে রাখছু কে? আব্বা, আব্বা, আপনার তো জরুরি গুরুত্বপূর্ণ কথা কয় হয় নাই। কি কথা? আপনার বন্ধু হারাধন কাকা, সে তো আপনার বন্ধু হয়ে আপনার সাথে শত্রুতা করতেছে। কিরাম? সে কি কয় জানেন? সে কয় যে 5 সেকেন্ড নাকি সিন্নি দেওয়া লাগবে। কি? আব্বা, এবার করে তার জীবন পার করে দেওয়া যায় না ফজর। সবকিছুর তো একটা সীমা আছে। তুমি একটু চিন্তা করে দেখো, আমার জন্য আমার ছোট বোনগুলোর বিয়ে হবে পারতেছে না। তোমার কথাটা তো আমি অস্বীকার করতেছি না চুমকি, কিন্তু আমার অবস্থাটা তুমি জানো। আমার বিয়ে করলে তোমার কি হবে? তোমার বাপ কি একেবারে তোমার মাইরে ফেলাবি? মাইরা ফেলা তো ঝামেলা মিটাই যায় তো। তোমার বিয়ে করে মরতে আমার আপত্তি নাই। তাহলে আপত্তিটা কিসে শুনি? বিয়ে করলি যে আব্বা নির্ঘাত বাড়ি থেকে বাড়ি করে দিবি। দিক বার করে, দরকার হলে দুজন গাছতলায় থাকতো। তুমি কি একটা বুক ভাত কাপড় দিবে পারবে না? সাহস যে পাই না চুমকি। সাহস না পালি আর কি? তাহলে পরে আমার ছাওয়াল পালের মুখের থেকে মামা ডাক শোনার জন্য তুমি রেডি হয়ে থাকো। আপনারা কিপ্টে বাবা, তুমি কি সত্যি সত্যি হাত দেখা শিখে গেছো? হয় রে মা, সংসার তো চালান লাগবে। বাবা, তোমাকে একখান কথা কই। কও। বাবা, পুত নরক নামে তুমি কি কিছু চিনো? কি কইছিস মা? আমি কি কোনোদিন সেখানে গেছি? না, করছি কি শাস্ত্রে নাকি বলে লেখা আছে। থাকতে পারে। তা হঠাৎ তোর মাথায় নরকের চিন্তা আসলো কি জন্য রে শিবানী? না, ওই যে ভূপেন করছিল কি, মানুষ যত পুণ্যবানী হোক, মরার পর নাকি যায় পুত নরকে কয়েকদিন থাকা লাগে। পুত্র যদি পিণ্ডিদান না করে তাহলে নাকি সেখান থেকে মুক্তি নাই। ভূপেন কি এই কথা বলে আমাকে হুমকি দিচ্ছে যে আমি মরে গেলে পিন্ডি দেবে না? না দেখ পিন্ডি, আমি কি আর পিন্ডির আশা বসে আছে নাকি? মিথ্যে কথা কব না বাবা, ভূপেন সে কথা কয় নাই। তাহলে তুই আমার পুত নরকের কথা ভাইবে মন খারাপ করতেছ কে? তোমার নরকের কথা ভেবে তো আমার মন খারাপ না। ওই হচ্ছে ভূপেন করছিল কি যে আমার ঘরে গতি কি হবি। তোর ভাই তাহলে শাস্ত্রের কথা শুনে তোর মন দুর্বল করার ষড়যন্ত্রে আছে। আর তুইও ওই শাস্ত্রের কথা শুনে পরকালে চিন্তা করতেছ কেরে? ভূপেন যে তোকে নরকের ভয় দেখাচ্ছে, সে কি নিজে যে নরক দেখে আইছে? শাস্ত্রে যদি কয় তাহলে তো বিশ্বাস করাই লাগবে বাবা। তুই করলে করে না, আমি দেখা কথাই সব সময় বিশ্বাস করি না, শোনা কথা তো নাই। এসব হচ্ছে তোর ভাইয়ের বিয়ে করার নতুন ফন্দি। আমি তোর ভাইয়ের এই ফন্দিতে পা দেওয়ার মানুষ নয় শিবানী। বাবা, আমার হাতখানি তো দেখো বাবা। না না, এখন তো এক পরে সকাল বেলা বিনি পয়সা যদি দিন শুরু করি কেমন হয়?
নাও সাইজ করো। সাইজ করবো? দাও। বাবা, হাতে কি খারাপ কিছু লেখা আছে? না, খারাপ কিছু না। চিন্তা করে দেখো চুমকি, কি একখান কপাল নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। সত্যি সত্যি যদি তোমার সাওয়াল পাওয়ালা এসে আমার মামা করে ডাক দেয়, তাকে যদি আদর করে একখান লজেন কিনে দিব, সে ক্ষমতা আমার কোনোদিন হবে না। তোমাকে আর কি কব ফজর, তুমি ওই কচুর গাছের সাথে গলায় দড়ি দাও। কচু গাছের সাথে কে চুমকি? শক্ত একটা গাছের সাথে যে তুমি গলায় দড়ি দিবে, ক্ষমতাও তো তোমার কোনোদিন হবি না। সত্যি সত্যি যদি আমার বিয়েটা অন্যখানে হয়ে যায় ফজর, তুমি কিন্তু আমার দোষ দিও না। আমার দোষের জন্য কিন্তু তোমার আমার ভালোবাসার ব্যর্থ হচ্ছে না। কোনে যাচ্ছ? এটা তুমি কি কথা করছো? আমাকে তোমার দোষ দেবো কিসের জন্য? আমি তো খালি ফজর নামটা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাপ বাইচে থাকতেই আমার জীবনে যে আধার শেষে ফজর আসবেনি, সেটা আমি ভালো করেই জানি। আমাকে তোমার দোষ দেবো কিসের জন্য? বাবা, লাইলি মজনু যাত্রা পারা শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটা নারী জাতির ছলনায় মজে নিজের বাপের মৃত্যু কামনা করতে তো লজ্জা করে না রে বড় ভাই। আর চুমকি, একই ব্যাপার তোমার। এই ঝোর জঙ্গলের ভিতরে আসিয়া একটা যুবক চাউলের হাত ধরে তুমি গল্প গুজব করতে চাও, লীলা করতে চাও, তোমার লজ্জা করে না? ব্যবহার তো তোমারই খারাপ দেওরা। বড় ভাইয়ের কথা না হয় বাদই দিলেন, এই যে ভাবির সামনে খাড়ায় যে তুমি এত জোরে জোরে কথা কইছো, সেটা কি ঠিক হচ্ছে? কিটা আমার ভাবি কলিবারে হয়ে গেল, তাই না? আমার বাপের সম্পত্তি গিরাস করার জন্য তোমরা যে ষড়যন্ত্র করতে চাও, সেটা মনে করেছি আমি মাইনে নেব। আর বেটার বউ হয়ে নিজের শ্বশুরের মৃত্যু কামনা করতে তোমার লজ্জা করে না? সি সি সি। খাওয়া খায় আমার দোষ দিচ্ছে ওকে দেওরা। আমি তো তোমার বাপের মৃত্যু কামনা করি নাই। তোমার বড় ভাই দুঃখ করে কথাটা করছিল। ভাই ভাই ভাই, বহর বিশ্বাস করে আমি কথাটা কই নাই। চুমকি কইছিল কচু গাছের সাথে ফাঁসি দেওয়া লাগবে। তো হাতে পায়ে ধরে কোনো লাভ নাই। এই সব কথা যদি আমি আব্বার কাছে না কয়া দিছি, তাহলে পরে আমার নাম বহর না। আব্বার কাছে এত কথা কইছে, তা কয়া তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থাটা করে দাও। তুমি এই কামটা করতে পারতেছো না? শুনেছি আমার শ্বশুর নাকি তোমাকে খুব পছন্দ করে। বাবা বাবা, বিয়ের ব্যবস্থা আমি করতেছি, খারাপ না। হ্যাঁ, ভাবি আর খুব শখ জাগিয়ে গেছে। বাড়িতে হরিণ লুট লেগে গেছে, তাই না? একজন পিয়া রাতুলে খাওয়াচ্ছে, আর একজন বাপের সম্পত্তি গিরাস করার জন্য বাপের মৃত্যু কামনা করতেছে। এই বিতির যদি আমি না করেছি, সত্যি সত্যি আমার নাম বহর আলী না। তুই খারাপ। এখন কি আমি রেখো? কি আবার হবি? আর একবার ভাত বন্ধ হবি। কি কইছো? আপনারা দেখছেন এক নাটক হাড় কিপটে। না নজর, শিবানীর হাতটা দেখার পরে থেকে দুশ্চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসতেছে। কি এমন লেখা আছে তোমার বিটির হাতে যে তাই পড়ে তোমার এত দুশ্চিন্তা হচ্ছে? কেউ সেন জানবেন না পারে, তুমি বন্ধু মানুষ, তাই করছি। শিবানীর হাতের বিবাহ রেখাটা এবারে জল জল করতেছে। তো তোমার মেয়ের বিয়ে নিয়ে কিসের এত দুশ্চিন্তা আমি তো বুঝিনি। আরে মেয়ের বিয়ে হলে খানেওয়ালা একটা তো কমে। আমার তো সে কপালও নেই। মেয়ে হয়েছিল একটা, আর হালি খানেক সাওয়াল। খানেওয়ালা কমানোর তো কোনো উপায়ই নেই।
তোমার মতো হিসেবে মানুষ যদি এইরকম কথা কও বড় দুঃখ লাগে না? আমি আবার কি বে হিসেবে কথা কলাম? একটা খানেওয়ালা কমাবার যে যদি আমার মেয়ের বিয়ে দেই, দান যৌতুক কত টাকা লাগে? হিন্দু ঘরের মেয়ে বিয়ে করলে বিয়ে নাকি? আমি যদি একবার মুখ থেকে কই যে মেয়ের বিয়ে দেব, তা তোমার সম্পূর্ণ সম্পত্তি নাশ হয়ে যাবে। তুমি এই হিসেবের কথাটা মাথায় আনতে পারলে না, নাকি তুমিও মনে মনে আমার ধ্বংস চাও? নিজে দিয়ে সব বিচার করো, তাই না হারাধন? নিজে যেমন আমার 5 শিকে খরচ করানোর জন্য সিন্নি 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 করে অস্থির হয়ে গেছাও। আরে তুমি না মানত করেছিলে যে হারাইনা টাকা ফেরত পালি 5 শিকে সিন্নি দিবা? মানত করেছি আমি, আমাকে বুঝবে দাও। তুমি তো কতবার মা কালীর কাছে মানুষা করে ক্ষমা চেয়ে নিয়েছো, সবই আমার জানা আছে। আমি যদি দরগায় যে মাপ চেয়ে মিটোবার পারি, তোমার কোনো অসুবিধা আছে? ওরে ভাই, আমার অসুবিধা থাকবে কে? তুমি সিন্নি দিলে আমি নয় একখান বাতাসা খাবার পারতাম, এর বেশি স্বার্থ তো কিছু আমার নাই। যাও খাইলাম না বাবা, তাও বন্ধুর 5 শিকে বাতাস দাও, হাত খান দাও দেখে দিই। না, কোনো দরকার নেই, হাত দেখে আবার তুমি দক্ষিণে চাপান। খালি কুড়ো বেরসাও, তাই না? খালি কুড়ো বেরসাও। আমি তোর কাছে বিচারটা দিই। কি কথা করছো রে বহ? আমি নিজেই তো তোর কাছে আসামি, আমি কি বিচার করবো? তুই যে কাজের আসামি, সেই বিচার তোর কিরা করবি করতে রে? নতুন করে আবার তাহলে কার নামে কেস দিচ্ছ রে বহর? তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। এ কথা নতুন কি রে বহর? নারী জাতি মানুষের ধ্বংস করে, আবার এই নারী জাতিই তো মানুষের সৃষ্টি করে। ইতিহাসেও এই কথাই লেখা আছে। তুই খুব বড় ইতিহাসবিদ হয়ে গেছে, তাই না রে? আমি নিজে চোখে যেটা দেখে আসলাম, নিজে কানে যা শুনে আসলাম, তোর ইতিহাস বইতেও সেটা লেখা নেই রে ভূপেন। আচ্ছা ঠিক আছে, তুই কি দেখে আইছু, কি শুনে আইছু সেটাই আগে শুনি। আর কি খবর ভূপেন? আমি তো কোনোভাবে আমার নিজের কাণ্ড বিশ্বাস করতে পারতেছি না রে। তাহলে বাদ দে, কোষ না। তুই নিজের কানেই যদি বিশ্বাস করবে না পারিস, তাহলে সেই কথা নিয়ে কেস করলে তো তুই জিততে পারবো না রে বহর। কেন ভূপেন? কথা না শুনে তুই রায় দিয়ে দিলু, তাই না? তাই তো দিব, তোরা সবাই হলি এক নায়ের পাট। তা না হলে এবার আমার বাপের টাকা কিনা কেরোসিন তেল পুরা তোরা সারা রাত ধরে গল্প করে পারতি না রে। আচ্ছা বহর, তুই কি জন্য ডেকে খাড়া করলু সেই কথাটা কি কবু? কি কব ভূপেন, একবার চিন্তা করে দেখ। আমার নিজের মায়ের পেটের ভাই, সে চুমকির মতো ফালতু একটা মেয়ে, যে কিনা যখন তখন রাস্তাঘাটের ভিতরে আমার দেওরা করে টাকাটাকে শুরু করে দেয়। তার সাথে বসে বসে আমার আব্বার মৃত্যু কামনা করতেছে। তাহলে পরে তুই ভাইবে ক, আমার ভাইটা কি নষ্ট হয়ে গেছে না? তুই বিচার কর। এই কথা নিয়ে তুই অস্থির হয়ে গেছিস। আমি তো 24 ঘন্টাই আমার বাপের মৃত্যু কামনা করতেছি, তাতে কি আমার বাপ মরে যাচ্ছে? অনেক বহর, আমাদের নিজেগারে জীবন বাঁচানোর জন্য এছাড়া আর আমাদের সামনে কোনো পথ খোলা নাই রে ভাই। ওরে খুদা রে, তুই তো আরো সাংঘাতিক চাংরা রে। আমি তো এতক্ষণ ধরে উলুপনে মুক্তি ধরালাম রে, তুই তালি পরে 24 ঘন্টা ধরে আমার কাকাটার মৃত্যু কামনা করতেছিস। আমি এক্ষুনি যদি কাকার কাছে গিয়ে তোর এই কথা না কইছি, তালি পরে আমার নাম বহন না। ও কাকা, আমি তো এতদিন ভাবিছিলাম যে আমার ভাইগরের সাথে মিলেমিশে তুই নষ্ট হয়ে গেছু, এখন তো দেখতেছি উল্টে রে। তার খাইয়ে পরে বাঁচে আছু, 24 ঘন্টা তার কিসের জন্য মৃত্যু কামনা করিস রে? তালি পরে তার ভাত খাইছ কে? ভাত খাইছ কে? ও কাকা।